কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা সোমবার সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, পৌর বিএনপির নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন নয়নের সভাপতিত্বে সদস্য সচিব আব্দুল কাদির জিলানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান লিটন, আবু আহমেদ, মনিরুজ্জামান মানিক, আব্দুস সাত্তার, সদস্য পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল বাতেন মেম্বার, বাচ্চু আমিন, হাজি সোহরাব হোসেন, মনির আহমেদ, হাজি মামুনুর রশিদ, আব্দুস সোবহান নিয়াজি, দুলাল মজুমদার, রবিউল হোসেন, ফজলুল হক, আব্দুর রহিম, বেলাল হোসেন, আমির হোসেন, আবুল বাশার সোহাগ, শাহজাহান, শাহপরান, ছাত্রদল নেতা আমির হামজা মুন্না, ফরহাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ৩১ সদস্য কমিটির মধ্যেই ২১ জন সদস্য আনোয়ার হোসেন নয়নের সাথে কাজ করার সমর্থন করেন। আজকের দিন অদ্যবধি পর্যন্ত আমি ওনাকে ছাড়ি কোথাও যাই নাই, বাকি জীবনে আমি ওনাকে ছাড়ি কোথাও যারা এখন খবর দিচ্ছে আমাদের নয়ন ভাই ছাড়া আর বিকল্প আর কোনো ব্যবস্থা সব কিছু মিলে আমি শ্রদ্ধা করি, আমি ভাইয়ের সাথে আছি, থাকবো ভাইয়ের সাথে আগেও ছিলাম, এখনো আছি, ইনশাআল্লাহ থাকবো। ভাই আমাদের মূল্য যে কিছু কমিটি নয়ন ভাই স্যার এখানে ডাইনামিক কোনো মানে কৌশলী মানুষ, মানুষ মোবাইলের পূজা ফেল হয়েছে। এই ছাত্র রাজনীতিতে নাঙ্গলকোট সদরে আনোয়ার হোসেন ছোটদের একটা নাগোদা দৌলতপুর ২ নম্বর ওয়ার্ড আমরা ছোট নয়ন ভাইয়ের সাথে কাজ করবো ইনশাআল্লাহ। যেখানে আছে আর এখানে থাকবে। আর আজকে যে আমাদের পৌরসভার যে এখন কমিটির সদস্য আছে, আমরা সবাই সুতরাং যেদিকে আছে আমরা সবাই আমার ১ কোটি টাকাও দিলে আমি নয়নটা জিত ছাড়া টাকা আসে যাবে। ধন্যবাদ। বাইরে তখন নয়ন কাকার সাথে আমি সবসময় থাকবো ইনশাল্লাহ। এই কথা যতটুকু মানে আমরা আছি ইনশাল্লাহ এই সামনে যতটুকু মানে আমরা আপনারা আমাকে এত ভালোবাসছেন, আমি কালকে থেকে এখন পর্যন্ত আমার এই মোবাইলটা আমি বন্ধ করতে পারিনি। আমার ১৬ ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দ এবং সবার আনাচে কানাচে সকল নেতা কর্মী, সকল অঙ্গসংগঠনের মানুষ, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আমাকে সহানুভূতি সর্বদানা জানাচ্ছে। আপনারা দেখেছেন আমি গত ১৫টা বছর এই এমন দিন গেছে যে আমি সাঁতার পা পুরোটা ঘুরে বসতে পারিনি। অর্ধেক সাঁতার নামাই আমি একা একা এই চেয়ারে বসেছিলাম। রাস্তা দিয়ে দুটো মানুষের ডাক দিচ্ছি, তা খেতে কেউ আসে। এখন আমি আমার দলের ষড়যন্ত্রের শিকার নাঙ্গলকোটের। এখানে আমার জেলা বা কেন্দ্রীয় কোনো নেতৃবৃন্দ কোনো দোষ নাই, তারা নির্দোষ। কারণ আপনারা চাইলে আমি নেতা হবো, আপনারা চাইলে তো আমি নেতা হতে পারবো না। আর এটা কোনো আমার স্থায়ী সম্পত্তি না যে এটা আমার সারা জীবন আমাকে থাকতে হবে। আমি ১৯৮৫ সাল থেকে এই বিএনপির রাজনীতিটা সক্রিয়ভাবে করি, বাতেন মেম্বার সাহেব সাক্ষী। আমার প্রথম রাজনীতি শুরু হয়েছে আমি ছাত্র দলের, কেউ কথা বলবো না, একটা কিছু আছে। আমার নাঙ্গলকোট উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক হয়েছে আমি ৮৫ সালে। ইলিয়াস ভূঁইয়া মান্দ্রার সভাপতি, সালাউদ্দিন স্বপন সাধারণ সম্পাদক, ওনারা আমাকে বানাইছে। আমি ৯১তে নির্বাচনের মাধ্যমে থানা ছাত্র দলের সেক্রেটারি হয়েছি। আমি ৯৬তে থানা ছাত্র দলের সভাপতি হয়েছি। ২০০১ সালে আমি যুব দলের সেক্রেটারি হয়েছি। ২০০৯ সালে আমি যুব দলের প্রেসিডেন্ট হয়েছি। ২০১৯ সালে আমি বিএনপি সদস্য হয়েছি। আপনারা দেখছেন এই একটা অযোগ্য একটা লোক নজির আহমেদ ভূঁইয়া, যার লেখাপড়া নাই।